পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্ব হলো নিজের সন্তান বেঁচে আছে তবু নিজের কষ্ট একাই বয়ে বেড়াতে হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি যাত্রী পান নাই? কতক্ষণ দাঁড়াইছিলেন? প্রায় আধা ঘন্টা। একটা যাত্রী পান নাই? হ্যাঁ, বুঝি না। স্ট্রোক করছেন, শরীর কাঁপে, এই জন্য যাত্রী পান না? আল্লাহ, আপনি রিক্সা চালান কেন বাবা? বুঝি না কথা। দুই ছেলে ভাত দেয় না? হ্যাঁ, দুই ছেলে কি করে? আলাদা খায়। তো এইভাবে আপনার তো আধা ঘন্টা হয়ে গেছে, যাত্রী একটা পান নাই। তো এইভাবে আপনার তো যাত্রী না ওঠারই কথা। দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার চোখের পানি দেখে। আঙ্কেল, আপনার কথা বুঝি না আমি। ও মানে আপনার ছেলেরা বলে তোমার যেখানে মধ্যে সেখানে গিয়ে আমরা খাওয়াতে পারবো না, এটা বলে? আপনি তো তাদের বাবা। তো একটা ছেলেও কি বাবা হিসেবে আপনাকে পরিচয় দেয় না? দুই ছেলে এক ছিল না? হ্যাঁ, ওরে টাকার অভাবে জুতা কিনতে পারেন? দেখি দেখি দেখি, আরে ওনার তো পা ফুলে গেছে। দেখেন একটাবার দেখেন, উনি টাকার অভাবে জুতা কিনতে পারেন না, দেখেন খালি পায়ে হাঁটে, রিক্সা নিয়ে হেঁটে বেড়ায়, পা পর্যন্ত ফুলে গেছে, অথচ দুইটা সন্তান, নিজের সন্তান, একটা সন্তান ওনাকে পরিচয় দেয় না। খাবেন কি এর জন্য বেরোছেন? সকাল থেকে কিছু খান নাই? হ্যাঁ, কি ছিল? বাসি ভাত খাইছেন? আল্লাহ, আমরা মানুষ রূপে পশু হয়ে যাচ্ছি, দিন যাচ্ছে আমরা পশুকে হার মানিয়ে দিচ্ছি। অথচ আল্লাহ পাক আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের গণ্য করছে, হ্যাঁ, আমাদের সম্মান দিছে, আর আমরা পশুকে হার মানিয়ে ফেলতেছি। আরে আল্লাহ, উনি আগে সুস্থ ছিল, স্ট্রোক করার পর এই অবস্থা হয়ে গেছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে। দেখেন পা ফুলে গেছে খালি পায়ে, এই মানুষটা রিক্সা নিয়ে সারা দিন হেঁটে বেড়ায়। এই ছেলেদের কি বুকে পিঠে মানুষ করছেন না বাবা? হ্যাঁ, আদরের সন্তান ছিল? হ্যাঁ, মানে ছোটবেলায় যখন হাঁটতো তখন হুট করে পড়ে গেলে সাথে সাথে বুকে নিয়ে নিতেন?